প্রিয় এইচএসসি 26 ব্যাচ, আজকে তারিখ হচ্ছে 9 জুন। এখন থেকে হিসাব করলে তোমার পরীক্ষার মোটামুটি 20 দিনের উপরে সময় বাকি আছে। বাট উপরে আমি একটা কথা লিখছি, দেখো ডিউ 19 ডেজ। কেন এই কথাটা লিখছি, এর কারণটা হচ্ছে ভাইয়া তুমি তো পরীক্ষার আগের দিন পর্যন্ত সবগুলো পড়বা না। ওকে, তোমার পরীক্ষা কত তারিখ বলো তো? 2 জুলাই। 2 জুলাই বাংলা পরীক্ষা, তাই না? 2 জুলাই বাংলা পরীক্ষা। তাহলে তুমি তার আগে 28 জুন পর্যন্ত এইখানে গ্যাপ কতটুকু আছে বলো তো? 28, 29, 30, 1, 2 এই 4 ডেজ তুমি কি করে বাংলা প্রিপারেশন নিবা? এই অংশটুকুতে তুমি কি করবা বলো তো? বাংলা প্রিপারেশন নিবা। বাংলা প্রিপারেশন নিবা, বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটাই প্রিপারেশন নিবা। মানে একদিন সেকেন্ড পেপার পড়বে, বাকি 3 দিন ফার্স্ট পেপার পড়ে এক্সাম দিবা। এটা গেল আমার বাংলার ক্ষেত্রে। তাহলে এই পুরোটা বাদ দিলে আমার এইখানে থাকে মোটামুটি 19 দিনের মতো। ওকে, 19 দিনের মতো। এখন এই 19 দিন তোমাকে একটা রিভিশন প্ল্যান বানাইতে হবে, মেইন ফাইনাল রিভিশন প্ল্যান। ওকে, এটা হচ্ছে কি আমার বলো তো? ফাইনাল রিভিশন প্ল্যান। এইটা যদি তুমি ভাইয়া কাজে লাগাইতে পারো, এইটা যদি তুমি কাজে লাগাইতে পারো, তাইলে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। ওকে, কেউ আটকাইতে পারবে না। কারণটা হচ্ছে তুমি ফুল রিভিশন ফোর্সে আগাচ্ছ, তুমি প্রত্যেকটার জন্য ডেডিকেটেডলি টাইম দিচ্ছ। প্রত্যেকটার জন্য যদি ভাইয়া টাইম দিতে পারো, যে টাইমগুলো আমি লিখছি, যে ডে গুলো লিখছি, এগুলো যদি কাজে লাগাইতে পারো, এগুলো রিভিশন প্ল্যান, তাইলে তোমার এক্সামের আগে কোনো ঝামেলা হবে না। ওকে, কি করবা দেখো, কি করবা তুমি প্রথমেই এখন থেকে ধরো তুমি ইংলিশ নিয়ে বসবা। ওকে, ইংলিশ নিয়ে বসবা, তুমি অন্য সাবজেক্ট নিয়েও বসতে পারো। আমি নরমালি আমার মতো করে দিছি, ইংলিশ নিয়ে বসবা। ইংলিশের জন্য তোমার কাছে টাইম কতদিন আছে বলো তো? 3 দিন। ইংলিশের জন্য টাইম তুমি লিমিট রাখবা 3 দিন। হ্যাঁ, তোমার ক্ষেত্রে এটা 2 দিনও হইতে পারে, তোমার যতটুকু লাগে, বাট আমার মতে 3 দিন রাখা বেটার। তুমি টাইম নিচ্ছ 3 দিন। 3 দিন পর ইংলিশটাকে তুমি কি করবা? এই 3 দিনের মধ্যে ফুল গুছাই নিবা, একদম পুরো নোট সহ গুছাই নিবা, যাতে করে এক্সামের আগের দিন তুমি রিভিশন দিতে পারো। ওকে, এই জিনিসটা হবে, এই টাইমটা হবে কি তোমার ওই তুমি এক্সামের আগের 2 দিন কি কি করবা না করবা হ্যান ত্যান এখানে গুছাই রাখবা। ওকে, ঠিক সেম ভাবে এই 3 দিনে, পরবর্তী 3 দিনে তোমাকে ম্যাথ গুছাইতে হবে। কি করতে হবে? ম্যাথ গুছাই নিতে হবে। তুমি কি কি প্রবলেম না প্রবলেম সবকিছু গুছাবা এই 3 দিনের মধ্যে, সিকিউ এমসিকিউ এভরিথিং যা কিছু আছে। দেন পরের 2 দিন হচ্ছে কি আইসিটি, পরের 2 দিন কি আইসিটি, তারপরে 3 দিন কি ভাইয়া বায়োলজি, তারপরে 3 দিন কি বায়োলজি, তারপরে 3 দিন হচ্ছে কি কেমিস্ট্রি। এটা মাথায় রাখতে হবে কিন্তু, ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, এগুলা প্রত্যেকটা কিন্তু 2টা করে পেপার আছে, 2টা করে পেপার আছে। সো একটু মাথায় রেখে টাইম ক্যালকুলেশন করে, টাইম ম্যানেজমেন্ট করে নিজেকে তুমি যত শর্ট টাইমের মধ্যে রাখতে পারবা এক্সামের আগে, এটা তোমার এই প্রেশারটা কাজে দিবে। কারণ এক্সামের আগে 1 দিন করে বন্ধ, 2 দিন করে বন্ধ। ওকে, তুমি তারপরে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখো, খেয়াল করে দেখো, ফিজিক্সে কিন্তু আমি 5 দিন সময় দিছি। কেন 5 দিন সময় দিছি? অন্যান্য গুলোতে তো ভাইয়া আপনি 3 দিন করে দিলেন, এটাতে 5 দিন কেন? কারণটা হচ্ছে ভাইয়া অন্যান্য পরীক্ষার আগে তোমার প্রত্যেকটাতে বন্ধ আছে 2 দিন করে, বাট ফিজিক্সে বন্ধ কয় দিন? 1 দিন। ওকে, তুমি যদি এখন আগে থেকে ভালো একটা টাইম না নাও, তাহলে কিন্তু ওই এক্সামের আগে তুমি ওই একদিনে ফিজিক্সের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ফিজিক্স ফার্স্ট পেপারের আগে 1 দিন, ফিজিক্স সেকেন্ড পেপারের আগে 1 দিন। এই জন্য কি করতে হবে? এই 5 দিনে, পরীক্ষার আগে 5 দিনে, 28 জুনের আগে, ওকে 28 জুনের আগে এই প্ল্যান মাফিক প্রত্যেকটা সাবজেক্ট আজকে থেকে টাইম ধরে ধরে, ডে ধরে ধরে আগাও। যেমন ইংলিশের জন্য 3 দিন, বায়োলজির জন্য 3, যেভাবে দিছি এইভাবে আগাও। এবং এইটা ধরো যে তুমি একটা কন্ট্রাক্টে নামছো একটা, ওকে, যে তোমাকে সিলেবাস শেষ করতে হবে, রিভিশন শেষ করতে হবে। দেন 28 জুনের পর তুমি কি করবা? বাংলা শুরু করবা। ওকে, বাংলা শুরু করো, বাংলা ফার্স্ট পেপার 1 দিন পড়ো, দেন বাকি 3 দিন বাংলা সেকেন্ড পেপার পড়ো। পড়ার পর তুমি হচ্ছে পরীক্ষা দিতে যাবা। আরেকটা বিষয় ভাইয়া, এই যে বাংলা ফার্স্ট পেপারের কথা বলছি না, এই বাংলা ফার্স্ট পেপার তুমি যত ভালো পরীক্ষা দিবা, তোমার কনফিডেন্স তত বিল্ড আপ হবে। তুমি যদি বাংলা ফার্স্ট পেপার ভালো করে পরীক্ষা না দাও, একটা প্রথম পরীক্ষা খারাপ মানে কি? শেষ, গন। অনেকে বলেন না, শেষ ভালো যা সব ভালো যায়, এখানে হবে স্টার্টিংটা ভালো করতে হবে। স্টার্টিং গুড তো সব গুড। ওকে, স্টার্টিং গুড তো সব গুড। তোমার যখন একটা সাবজেক্ট তুমি এ প্লাস পাবা, তখন কনফিডেন্স বিল্ড আপ হবে, আচ্ছা বাকিগুলো আমি পারবো, বাকিগুলো পারবো। সো এই জন্য যত পারো সামনের এক্সাম গুলো খুব ভালোভাবে দাও, খুব ভালোভাবে দাও। ওকে, জাস্ট এই 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 রিভিশন প্ল্যানটা, ফাইনাল রিভিশন প্ল্যানটাকে কাজে লাগাও, টাইম লিমিট অনুযায়ী আগাও, ইনশাআল্লাহ তুমি পারবা, ইনশাআল্লাহ তুমি পারবা। আমাদের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই পারবে। ঠিক আছে ভাইয়া, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।